আসসালামু আলাইকুম। আশা করছি প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। ভালো করে শুনেন আমি কি বলি। পুরাতন বাইন্যান্স এলিজেবল অ্যাকাউন্ট ফিউচার ওপেন নাই, স্পেশাল কোড বসিয়ে ওপেন করলে পাবেন ইনস্ট্যান্ট $20 ফিউচার বোনাস। এবং আমি আমার যে স্পেশাল রেফার কোডটা আছে রেফার কোডটাও বসিয়ে দিছি। তো অনেকেই এই কোডটা বসাইতে পারেন নাই এবং অনেকেই কোড বসানোর জায়গায় পান নাই। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে আপনারা স্পেশাল রেফার কোড বসিয়ে ফিউচার বোনাসটা ইনস্ট্যান্ট নেবেন, একদম লাইভ প্রমাণ সহ দেখিয়ে দিব। এবং যাদের রেফার কোড বসার অপশন নাই, আপনার অ্যাকাউন্টে ফিউচার ওপেন নাই, কিন্তু ওপেন করতে গেলে রেফার কোড বসার অপশনটা আসে না, জাস্ট নর্মালি অপশনটা আসে। তো সেই ক্ষেত্রে আপনারা একটা ট্রিক্স কাজে লাগিয়ে আপনি সেই ফিউচার কোড বসার জায়গাটা কিভাবে ইনাবল করবেন বা অন করবেন সেই প্রসেসটা দেখিয়ে দিব। এবং যাদের কাছে ফিউচার বোনাসটা নেওয়া আছে কিন্তু আপনার ফিউচার ট্রেড সম্পর্কে কোনো ধারণাই নাই, তারা কিভাবে ফিউচার ট্রেড করবেন তার বিষয়টা আমি ক্লিয়ার করব। মানে আমি আপনাদেরকে এমনভাবে গাইড করব বা এমনভাবে বুঝাবো, আপনি একদম যদি নতুনও হয়ে থাকেন, ফিউচার ট্রেড সম্পর্কে কোনো আইডিয়াও নাই, 5 থেকে 7 মিনিট আপনি ভিডিওটা দেখেন বা সর্বোচ্চ 10 মিনিটের এই ভিডিওর মধ্যে আপনি ফিউচার ট্রেডের প্রো হয়ে যেতে পারবেন। কিন্তু আপনাকে নিজের মেধা খাটিয়ে কোন টোকেনের উপর ট্রেড করবেন সেটা লাগাতে হবে। কিন্তু আমি বিষয়গুলো ফিউচার ট্রেডের আপনাদেরকে একদম কনসেপ্ট ক্লিয়ার করব। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। তো ভিডিওটি শুরু করার আগে আমি একটু তাবিজ বিক্রি করে নেই। তো বিষয়টা হচ্ছে যে যারা এখনও পর্যন্ত আমাদের সাইমন 360 আর্নিং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি, মাসবি সাবস্ক্রাইব করবেন। যারা এখনও পর্যন্ত আমাদের টেলিগ্রাম চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি, ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে রাখবো, সেই লিঙ্কে ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেলটিকে মাসবি সাবস্ক্রাইব করে নেবেন। ভাই আজকে কিন্তু আমি ভিউ ব্যবসা করতে আসি নাই, তাই ভিডিওটা কেউ কেটে কেটে দেখবেন না, প্রতিটা স্টেপ গুরুত্বপূর্ণ। সো এখানে কোনো আজাইরা পেশাল পাবেন না, ভিডিওটা কন্টিনিউ করুন। তো কীভাবে আমরা এখন হচ্ছে ফিউচার ওপেন করবো, তো শুনুন লাইভ দেখিয়ে দিচ্ছি। সো ভিডিও শুরুতে আমি বললাম যে লাইভ দেখিয়ে দেবো ভাই। এখন আপনি হচ্ছে স্ক্রিনশট আনছেন ভাই, আমি স্ক্রিনশটের মাধ্যমে একদম লাইভ প্রমাণ করে দেবো যে লাইভ আমি পেমেন্টটা পেয়েছি। তো প্রথমে প্রমাণ করে দেয় যে আসলে পেমেন্টটা আমি যে লাইভ পেয়েছি সেটা। তো দেখেন আমি $20 বোনাসটা পেয়েছি, যার কারণে সেই স্ক্রিনশটটা সামনে রেখে দিয়েছি। $20 বোনাস আমি যে পেয়েছি, এবং এইখানে একটা জিনিস লক্ষ্য করেন, দেখেন আমি পেমেন্ট পেয়েছি 9টার সময়, মানে আজকে রাত 9টায়। এবং আমি যখন প্রথম যে স্ক্রিনশটটা তুলছি মানে কাজের শুরুতে, তো কাজের শুরুর স্ক্রিনশট দেখেন 8:57। তার মানে 8:57 শুরু করে 3 মিনিটের মধ্যে আমি সকল স্টেপ পার করে 9টার মধ্যেই পেমেন্টটা পেয়ে গেছি। প্রমাণিত, লাইভ প্রমাণিত। আসেন পরবর্তী স্ক্রিনশটগুলো দেখলে আপনি প্রমাণ হয়ে যাবেন। তো প্রথমত আপনারা যাদের হচ্ছে ফিউচার ওপেন করার নাই, তো বা নতুন অ্যাকাউন্ট যদি খুলতে চান, নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, কোনো প্রকার রেফার কোড ইউজ করবেন না। কোনো প্রকার রেফার কোড ছাড়া আপনি জাস্ট নর্মালি একটি ফিউচার অ্যাকাউন্ট ওপেন করবেন এবং আমাদের যে স্পেশাল রেফার কোডটা আছে রেফার কোডটা কপি করে রেখে দেবেন। তো কপি করা হয়ে গেলে আপনি বাইন্যান্সটা ওপেন করবেন, ওপেন করার পর ওয়ালেটে আসবেন এবং ওয়ালেট থেকে উপর দেখেন ফিউচার লেখা আছে, আপনি ফিউচার লেখার উপর ক্লিক করে দেবেন। তো ফিউচার লেখার উপর ক্লিক করে দিলে দেখতে পারবেন যে আমার ফিউচার ওপেন অপশন চলে আসছে, কিন্তু ভাই রেফার কোড বসার অপশন নাই। এটা একদম মহা মুশকিল। তো একটা ট্রিক্স আছে, কীভাবে ট্রিক্সটা অ্যাপ্লাই করবেন দেখিয়ে দিই। তো আপনি একটা ট্রিক্স আছে, ট্রিক্সটা ব্যবহার করলে আপনি রেফার কোড বসার অপশনটা পাবেন। তো মনোযোগ দিবেন। তো এর জন্য আপনাকে যা করবো, উপর থেকে যে শাটারটা আছে, মানে আমাদের বাইন্যান্স আমাদের হচ্ছে ফোনের যে হচ্ছে নোটিফিকেশন বার বা শাটার যেটাই বলেন, শাটারটা অন করবেন। তো শাটার ওপেন করলে আপনি দেখতে পারবেন যে এখানে হচ্ছে আপনি মোবাইল ডাটা দিয়ে নেট চালাচ্ছেন না হচ্ছে আপনি ওয়াইফাই দিয়ে চালাচ্ছেন, জাস্ট যেটা দিয়ে ইন্টারনেট মানে যে মাধ্যমে আপনি ইন্টারনেটটা ব্যবহার করছেন, ইন্টারনেটটা অফ করে দেবেন। তো ইন্টারনেটটা অফ করে দেওয়ার পর আপনি যখন আবার পুনরায় এই পেজে আসবেন, তো আসার পর এখান থেকে যে ক্রস বাটনটা আছে, আপনি ক্রস বা ব্যাক বাটনটা আছে, ব্যাক বাটনে ক্লিক করে দেবেন। ব্যাক বাটনে ক্লিক করে দেবেন, এখানে ব্যাক বাটনে ক্লিক করে দেবেন। কন্টিনিউ বাটনে ক্লিক করবেন না, বোনাস কিন্তু পাবেন না। ব্যাক বাটনে ক্লিক করতে হবে, কন্টিনিউ বাটনে না। সো কন্টিনিউ বাটনে ক্লিক করার পর আপনি আবার পুনরায় প্রথম পেজে চলে আসবেন, যে পেজের মধ্যে আমাদের হোম পেজ বা ওয়ালেটের পেজ। তো আবার পুনরায় এই পেজে চলে আসবেন। এখানে আসার পর আপনি আবার হচ্ছে ফিউচার যে লেখাটা আছে, আপনার ফিউচারের উপর ক্লিক করবেন। সো এখন যদি আপনি আবার ফিউচারের উপরে ক্লিক করে দেন, দেখতে পারবেন যে আপনার রেফার করার জায়গাটা পাচ্ছেন, কিন্তু অনেকেই পাবেন না। সো যারা পাবেন না, এখন মোবাইল ডেটা অফ অবস্থায় যারা পাবেন না, তারা দেখবেন যে এই পেজটা হাইড হয়ে আছে। হাইড বলতে একটু হচ্ছে এই যে নিচের দিকে আছে। তো আপনি করবেন এইখান থেকে ধরে উপরের দিকে এভাবে টান দিবেন। তো উপরের নিচ থেকে ধরে যখন উপরের দিকে এভাবে টান দিবেন, নিচে এই যে ফিউচার রেফার আইডি যে কোডটা আছে, সেটা হাইট ছিল, সেটা উপরের দিকে টান দিলে উপরে চলে আসবে। তো আসার পর আমাদের যে রেফার কোডটা আছে 439343932825, আমাদের স্পেশাল রেফার কোডটা হচ্ছে 43932825। স্পেশাল রেফার কোডটা আপনি বসাই দিবেন এবং বসাই দেওয়ার পর আপনাকে আবার উপর থেকে শাটারটা নামাবেন। তো উপর থেকে শাটারটা নামার পর আপনি হচ্ছে যে মোবাইল ডাটার মাধ্যমে যে ইন্টারনেট ব্যবহার করছিলেন না ওয়াইফাইয়ের মাধ্যমে, সেটা আপনি অন করে দেবেন। তো অন করে দেওয়া হয়ে গেলে আবার শাটারটা তুলে দেবেন বা হচ্ছে নোটিফিকেশন বাটনটা তুলে দেবেন। দেখবেন যে এই পেজে আবার পুনরায় আগের পেজে চলে আসবেন। এখান থেকে আপনি কন্টিনিউ বাটনে কনফার্ম বাটনে ক্লিক করবেন। তো কনফার্ম বাটনে যদি ক্লিক করে দেন, দেখেন আমার ঘড়িতে সময় বাঁচতেছে, যখন 8:57 আমি শুরু করলাম,
টাস্ক স্টার্ট করা এবং এখন আমার ঘড়িতে সময় বাজে 9টা, মানে 3 মিনিটে আমি লাস্ট পেজ পর্যন্ত চলে এসেছি। তো কন্টিনিউতে ক্লিক করে দেবেন বা কনফার্মে ক্লিক করে দেবেন। দেখুন এখন সময় কিন্তু ঘড়িতে 9টায় বাজতেছে, আমার অলরেডি হচ্ছে কাজ কমপ্লিট। আমি ক্রস বাটনে ক্লিক করেছি এবং ক্রস বাটনে ক্লিক করার পর যখন আমি ওয়ালেটে গিয়েছি, যাওয়ার পর 2-3 বার রিফ্রেশ দিচ্ছি, মানে ওই 1 মিনিটের মধ্যে 9টার মধ্যে যে আমার কাজ কমপ্লিট হলো এবং 9টা থেকে 9টা 1 নাই বাজতেই আমি 2-3 বার হচ্ছে রিফ্রেশ দিচ্ছি, আমার ওয়ালেটের মধ্যে $20 ইনস্ট্যান্ট পেয়ে গেছি। ভাই লাইভ যে পেমেন্টটা আমি পাইছি সেটার প্রমাণ আশা করি পেয়ে গেছেন। তো যারা হচ্ছে এখানে কিন্তু 2টা স্টেপ আমাদের অলরেডি কমপ্লিট। যারা রেফার কোড বসাতে পারছেন না, তো রেফার কোড বসাতে পারছে না তারাও রেফার কোড কীভাবে বসাবেন এবং $20 বোনাস পাবেন প্রমাণিত। এবং যাদের রেফার কোড বসানোর জায়গা আসতেছে না তাদের কিন্তু ট্রিক্সটা আমি শিখিয়ে দিলাম। তো আশা করি যাদের এই 2টা প্রবলেম ছিল তারা ভিডিওটা এখানে স্কিপ করে আপনারা এখন ফিউচার বোনাসগুলো কাজে লাগাতে পারবেন। কিন্তু যারা ফিউচার বোনাস কাজে লাগাতে পারছেন না, তো তারা কিভাবে ফিউচার বোনাস কাজে লাগাবেন, লাইক মানে আপনার ফিউচার সম্পর্কে কোনো আইডিয়া নেই, জিরো নলেজ, কীভাবে ফিউচার ট্রেড করবেন সেই বিষয়টা আমি আপনাদেরকে বুঝিয়ে দিব। আপনাদের একদম জিরো নলেজ থাকলে আপনি ফিউচারের প্রো হয়ে যাবেন, ঠিক আছে? তো চলুন আমরা হচ্ছে ফিউচার পেজে গিয়ে বাকি কাজ কমপ্লিট করি। ওকে, তো বর্তমানে আমার ফিউচারের মধ্যে $8 আছে, মানে ভিডিওটা কিন্তু নতুন করে শুরু হচ্ছে আর কি। যারা ফিউচার ট্রেড করতে পারেন না তারা কীভাবে ফিউচার ট্রেড করবেন কনসেপ্টটা বুঝিয়ে দিচ্ছি, জীবনে কোনো দিন হারাবেন না এবং ফিউচার ট্রেড সম্পর্কে মোটামুটি আইডিয়া হয়ে যাবে, ঠিক আছে? তো দেখেন আমার ওয়ালেটের মধ্যে $8 আছে, $20 নাই, আমি আন্তরিকভাবে দুঃখিত। আমার যেটা আছে ফিউচার কনসেপ্ট মতো হয়ে যাবে। তো প্রথমত ফিউচার ওয়ালেটের $1 থাকবে, এখান থেকে যে ফিউচার যে লেখা আছে আপনি ফিউচারে যাবেন। এখানে যদি আপনার ফার্স্ট টাইম ফিউচার ক্রিয়েট করতে যদি আপনাদের কোনো প্রকার হচ্ছে কুইজ চাই, কুইজের যে অ্যান্সার চাই সেগুলো হচ্ছে ইচ্ছা মতো দিয়ে দেবেন, ভুল হলে সঠিকটা ওখানে সাজেস্ট করবে দিয়ে দেবেন, আপনার ফিউচারের কুইজ খেলা কমপ্লিট। তো এখন আপনাকে যে কোনো একটা টোকেন সিলেক্ট করতে হবে। তো যাই হোক, আপনি যদি অনলাইনে থেকে থাকেন টোকেন সম্পর্কে তো মোটামুটি আইডিয়া থাকবে, কোন টোকেনগুলো আপ ডাউন করে বা কোন টোকেনগুলো প্রাইস ডাউনে যায় আপে যায় সেটা সম্পর্কে মোটামুটি আপনার ধারণা থেকে থাকবে। তো আপনি এখন যা করতে হবে, এখান থেকে আপনাকে হচ্ছে এই যে অপশনটা আছে অ্যারো বাটনটা ক্লিক করে দেবেন এবং অ্যারো বাটনে ক্লিক করে দিলে এখান থেকে যতগুলো টোকেন আছে ফিউচারের, এই যে অল বাটনে যদি ক্লিক করে দেন, তো অল বাটনে ক্লিক করে দিলে যতগুলো টোকেন আছে ফিউচারে সবগুলো দেখতে পারবেন। এখন আপনাকে খুঁজে বের করতে হবে যে কোন টোকেনের মধ্যে আপনি ট্রেড করবেন। কিন্তু আমি কিন্তু টোকেন সাজেস্ট করব না, কিন্তু ফিউচারের কনসেপ্টটা ক্লিয়ার করব। তো আপনাকে আগে দেখে নিতে হবে আপনি কোন টোকেনে ট্রেড করবেন। যদি দীর্ঘদিন অনলাইনে থেকে থাকেন তাহলে বুঝেন যে নির্দিষ্ট কিছু টোকেন আছে যেগুলোর প্রাইস কিন্তু কমে বাড়ে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে। তো আমি বর্তমানে আপনাদেরকে বোঝানোর কাজে আমি হচ্ছে এখন টন টোকেনটা খুঁজে নেব। দেখেন এই টন টোকেনটা 2-3 দিন আগে $60 গেছিলো, এখন হচ্ছে $6.45 আছে। অলরেডি আমার টন টোকেনে কিন্তু একটা পজিশন ছিল যেটা আমি লাইভ কিন্তু ক্রস করে দিলাম, ঠিক আছে? সো আমি টন টোকেনটা দিয়ে কনসেপ্টটা বুঝিয়ে দিচ্ছি। এখন আপনি যে টোকেনটার উপর ট্রেডিং করবেন সেই টোকেনটা সম্পর্কে ধারণা নেবেন বা সেই টোকেনটা আপ হবে না ডাউন হবে সেটা মনে রাখবেন। তো আমি টন টোকেনটা সিলেক্ট করলাম, এখানে আপনার ক্রস অপশনটা অটোমেটিকই থেকে দেবে, আপনি ক্রসেই ট্রেড করবেন। তো ক্রস ট্রেড করলে আপনার সুবিধাটা হবে, আপনি যদি হচ্ছে 50% দিয়ে ক্রস ট্রেড করলে আপনার $20 যদি $10 দিয়ে ট্রেড লাগান আর $10 আপনার ব্যাকআপে থাকবে। তার মানে এই যে লিকুইড আছে, একটা লিকুইড বলে একটা কথা আছে, এই লিকুইডটা আপনার কম হবে। আর যদি আপনি ফুল অ্যামাউন্ট দিয়ে ক্রসে লাগান তাহলে হচ্ছে আপনার লিকুইডটা কম থাকবে, অল্প কিছু আপডাউন করলে কিন্তু হচ্ছে লিকুইডটা খেয়ে যাবে। আর আপনি যদি ইসোলেট দিয়ে কাজ করতে চান, ইসোলেটে আপনি যদি চান মাল্টিপল ট্রেড করতে পারবেন, মানে আপনার যে $20 আছে আপনি 4টা ভাগ করতে পারবেন। $5 দিয়ে আপনি একটা টোকেন, আর $5 দিয়ে আরেকটা টোকেন, আর $5 দিয়ে আরেকটা টোকেন, আর $5 দিয়ে আরেকটা টোকেন, 4টা টোকেনে লাগাইতে পারবেন। সেক্ষেত্রে আপনার লিকুইড একই পরিমাণ থাকবে। এখানে টোকেন আপ বা ডাউনের সাথে লিকুইডের মানে ফান্ড হচ্ছে কম বা বেশির সাথে এখানে লিকুইডিটির কোনো কম বেশি হবে না। তবে আমি সাজেস্ট করবো ক্রস দিয়ে করবেন, ক্রস করাটা মোটামুটি ভালো এবং সুবিধাজনক, বা নতুন হিসাবে ক্রস করাটাই বেটার হবে, তবে ইসোলেট করতে পারেন, ঠিক আছে? তো এখন দেখেন এই যে একটা টোকেন, একটা অপশন আছে বাই, একটা অপশন আছে সেল, ঠিক আছে? তো বাই এবং সেল দ্বারা কী বোঝাচ্ছে, আপনি শেয়ার বাজার সম্পর্কে অবশ্যই জানেন যে শেয়ার কিনলে শেয়ারটার দামও বাড়ে দামও কমে। ঠিক এই ফিউচার ট্রেডটা আপনি নতুন হিসেবে মনে করেন শেয়ার বাজারের মতো। এখন একটা টন টোকেন একটা শেয়ার, এই শেয়ারটার দাম হচ্ছে আপনার হচ্ছে $6.44। এখন আপনার কি মনে হয় যে এই শেয়ারটা কি কিনে রাখা যায়? যদি মনে করেন যে এই শেয়ারটার হচ্ছে দাম কমবে, ঠিক আছে, তাহলে আপনি করবেন এই শেয়ারটা কিনে রাখবেন। কিনে আপনি কি করবেন, সেল হিসাবে কিনে রাখবেন। আর যদি মনে হয় যে না এই শেয়ারটার দাম বাড়বে তাহলে আপনি বাই করে রেখে দিবেন। তো আমার মনে হচ্ছে যে এই শেয়ারটা হচ্ছে দাম বাড়বে, তো তার মানে আমি যদি হচ্ছে এই শেয়ারটা বা হচ্ছে এই টোকেনটা দাম বাড়বে হিসাবে আমি মনে করি যে আমার যে ডলার আছে এই ডলারের হচ্ছে আমি 50%, আমার যে ডলার আছে এই ডলারের আমি 50%
20x লেভারেক্স, আপনি চাইলে লেভারেক্স কম দিতে পারেন, যে আমার যে ডলারটা আছে এই ডলারের 50% আমি কিনে রাখবো বা বাই করব। তো আমি কী করলাম, যার কারণে 50% সিলেক্ট করে দিয়ে মার্কেট সিলেক্ট করে বাইয়ের উপর ক্লিক করে দিলাম। দেখেন আমার বাই হলো এবং পজিশনের মধ্যে চলে গেল। এখন এই টোকেনটার দাম আমি যে প্রাইসে কিনছি এর থেকে যদি বাড়ে তাহলে কিন্তু আমার হচ্ছে যে টোকেনটা কিনলাম বা শেয়ারটা কিনলাম এটার এখানে প্লাস আসবে, পজিশন প্লাস আসবে, ডলার প্লাস আসবে। কিন্তু যদি এটার প্রাইস কমে, যদি এটার প্রাইস কমে যায় তাহলে কিন্তু আমার এখানে মাইনাস আসবে এবং একটা সময় এটা ভ্যানিশ হয়ে যেতে পারে কমতে কমতে, কারণ আমি এটা বাই হিসাবে রেখে দিচ্ছি কিন্তু এটা কমতেছে, মানে সেল নিচের দিকে নামতেছে। তো যার কারণে তারা একটা নির্দিষ্ট লিকুইড দিয়ে দিছে। আমার লিকুইডটা হচ্ছে 5.89। আমার এই মানে এই টোকেনটার দাম যদি 5.89 নেমে আসে তাহলে আপনার কিন্তু লিকুইড খেয়ে যাবে, মানে অটোমেটিক্যালি আপনার সবগুলো ডলার ভ্যানিশ হয়ে যাবে। কিন্তু আপনার যে টোকেনটা আপনি বাইয়ে লাগাইলেন বা টোকেনটা আপনি কিনে রাখলেন, এই টোকেনটা যদি আপ হয় তাহলে এখানে পজিশনে প্লাস আসবে, এখানে পজিশনে প্লাস আসবে, মানে এখানে যতটুকু প্লাস আসবে এটা হচ্ছে ইউএসডিটি, এটা আপনার লাভ থাকবে। আপনি $20 দিয়ে যে লাভটা করবেন এই লাভটা আপনি চাইলে ট্রান্সফার করে সেল করতে পারবেন। দেখেন আমার 5 সেন্টের মতো লাভ হয়েছে। যদি আপনার লাভ হয় তবে ভাই 4 সেন্ট 5 সেন্ট 10 সেন্ট 20 সেন্ট এতটুকু লাভে ক্রস করবেন না, কারণ একটা নির্দিষ্ট ফি আছে। ফিটা হচ্ছে ফিউচার ট্রেড করলে একটা নির্দিষ্ট ফি কাটে, কস্ট হিসেবে তারা কেটে নেয়, সেই কস্টটা উঠবে না। তাই আপনাকে মিনিমাম যদি আপনি $1, $1.5, $2 এরকম লাভ হলেও ক্রস করতে পারেন, এমনকি আপনি $5, $10, $20 লাভ হলেও ক্রস করতে পারেন, ঠিক আছে। এবং আপনি যদি মনে করেন যে না আমি ভুল এন্ট্রি নিয়েছি, তো সেক্ষেত্রে যদি লসও হয়ে যায়, যতটুকু লস হয়েছে এখানে লসটা শো করবে, সেই পরিমাণ লস থাকলে আপনি ক্লোজ করেন, লসটা আপনার অতটুকু বাদে বাকিটা আপনার অ্যাভেলেবেল থাকবে। তো আমার মনে হচ্ছে যে আসলে আমার প্রফিট এই 2 সেন্ট প্রফিট আমি ক্লোজ করে দিব, বা আপনার মনে করেন যে $5 বা $2 প্রফিট হয়ে গেছে, ক্লোজ বাটনে ক্লিক করে দেবেন। ক্লোজ বাটনে ক্লিক করবে, এটা 100% থেকে থাকবে এবং এখানে ট্রান্সফার বাটনে ক্লিক করে দেবেন, আপনার হচ্ছে ট্রান্সফার হয়ে যাবে। তো দেখেন আমার কিন্তু ট্রান্সফার হয়ে গেছে, মানে আমার লাভটা হয়ে গেছে। তো এখন আমার যে লাভটা হয়েছে এটা আমি ট্রান্সফার করতে পারবো $20 উপরে যতগুলো লাভ থাকবে। কিন্তু আমার এই ওয়ালেটের মধ্যে $5 বোনাস পেয়েছিলাম, যে $5 উপরে যেটা প্রফিট আছে সেটা কিন্তু ট্রান্সফার করতে পারবো, যার লাইভ আমি দেখিয়ে দিব। কিন্তু আপনার $20 যেহেতু বোনাস পাবেন তাই $20 উপরে যে বেনিফিটটা থাকবে সেটা ট্রান্সফার করতে পারবেন। এখন সেলের বিষয়ে লাভ করি। তো আমার মনে হচ্ছে যে না, আমি যে টোকেনটা সিলেক্ট করছি আমি তো টন দিয়ে দেখিয়ে দিলাম, এখন আমি আরেকটা টোকেন সিলেক্ট করবো, তাই অ্যারো বাটনে ক্লিক করবো। অ্যারো বাটনে ক্লিক করার পর আমার মনে হচ্ছে যে রেয়ার যে টোকেনটা আছে, এই রেয়ার টোকেনটা আমার মনে হচ্ছে যে রেয়ার টোকেনটা হচ্ছে মার্কেটটা ডাউন খাবে, বাস অনেক বাড়তে অনেক পাম্প হয়ে গেছে, এখন টোকেনটার প্রাইসটা একটু ডাউন হবে। তো আমি কী করবো, নির্দিষ্ট একটি অ্যামাউন্ট সিলেক্ট করে দেবো। আমার মনে করেন যে 50% টোকেন আমি সিলেক্ট করলাম, করার পর আমার মনে হচ্ছে যে টোকেনটার দাম কমবে, তাই আপনি কি করবেন, সেলেতে লাগাই দিবেন। তো সেলেতে লাগাই দেওয়ার পর এখানে পজিশন ক্রিয়েট হয়ে যাবে, এই যে পজিশন ক্রিয়েট হয়ে যাবে। এখন কিন্তু এখানে নির্দিষ্ট একটা লিকুইড দিয়ে দিচ্ছে আপনাকে, আপনার এই নির্দিষ্ট লিকুইডটা যদি হিট করে ওই টোকেনটার দাম, তাহলে কিন্তু আপনার সবগুলো গায়েব হয়ে যাবে, মানে ভ্যানিশ হয়ে যাবে। কিন্তু এখানে যে অ্যামাউন্টটা শো করতে সেটা আপনার লাভ, এই লাভটা যদি আপনার $2, $5, $7 যত বেশি হবে তখনই যদি আপনি এখান থেকে যে ক্লোজ বাটনে ক্লিক করে 100% সিলেক্ট করে যদি আপনি হচ্ছে ক্লোজ করে দেন, তাহলে যে লাভ অ্যামাউন্টটা থাকবে এই লাভ অ্যামাউন্টটা কিন্তু এখানে শো করবে। ভাই নেট সমস্যা, আমার ক্লোজ করা খুবই জরুরি, অতীব জরুরি, কারণ আমার 11 সেন্ট লাভ হয়েছে, এটাতে আমি খুশি। তো যে লাভটা হবে সেই লাভটা এখানে শো করবে, আপনি ততটুকু লাভেই ক্লোজ করে দিবেন, বা যদি লস হয়ে যায় আপনি লসেই ক্লোজ করতে পারেন। নেট ইস্যু করতেছে, আমি যত দ্রুত সম্ভব ক্লোজ করে দেই, নাহলে আবার উল্টা বাস খেয়ে যাব। তো দেখেন আমার হচ্ছে ট্রেডটা কমপ্লিট, বাইটা সম্পর্কে বুঝাই দিলাম, সেলটা সম্পর্কে বুঝাই দিলাম। টোকেন আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার, কোন টোকেনে আপনি ট্রেড করবেন খুঁজে শুনে বুঝে শুনে টোকেনটা সিলেক্ট করে ট্রেড করবেন। এখন দেখেন আমার ওয়ালেটের মধ্যে, ফিউচার ওয়ালেটে, আমার এই ওয়ালেটে কিন্তু ছিল $5, আপনার ওয়ালেটে থাকবে $20। আমি কিন্তু $5 থেকে হচ্ছে $3 প্লাস আমার প্রফিটে আছে। আপনার যখন আপনি প্রফিট করবেন সেটা $5 থেকে, সেটা আপনার $5 থেকে $20 থেকে 22 হতে পারে, 24 হতে পারে, 25 হতে পারে। এটা ট্রান্সফার করবেন কীভাবে, ট্রান্সফার করে স্পটে নেবেন, মানে এই অ্যামাউন্টটা আপনারা কীভাবে স্পটে নিয়ে সেল করবেন। সেল করার বিষয়টা দেখাবো না, জাস্ট ট্রান্সফার অপশনটা দেখাবো। তো ট্রান্সফার বাটনে ক্লিক করবেন, ট্রান্সফার বাটনে ক্লিক করে দিলে এখানে উপরে স্পট এবং নিচে ফিউচার থাকবে। এটা জাস্ট হচ্ছে এই অ্যারো বাটনটা ক্লিক করে দিয়ে চেঞ্জ করে নেবেন, মানে উপরে ফিউচার রাখবেন, নিচে স্পট রাখবেন। আপনার যে লভ্যাংশ আছে বা কাজ ট্রেড করে যে লাভ করছেন $20 উপরে, সেটা এখানে অ্যাভেলেবেল শো করবে, মার্ক দিবেন, কনফার্ম ট্রান্সফারে ক্লিক করে দেবেন। দেখেন
আমার কিন্তু ট্রান্সফার হয়ে গেছে। এখানে হচ্ছে $5 আমার বেস, আপনার $20 যেটা হচ্ছে বোনাস দিয়েছিল বোনাসটাই থেকে যাবে। এখন আপনি এই $20 দিয়ে যত ফিউচারে করে আপনি যত লাভ করতে পারবেন বা ফিউচার করে যত ইনকাম করতে পারবেন ততটুকু আপনি স্পটের মধ্যে ট্রান্সফার করতে পারবেন। তো আশা করি যারা নতুন আছেন ফিউচার সম্পর্কে মোটামুটি ধারণা হয়ে গেছে। আর আরেকটা জিনিস আছে ফিউচারের টিপি, আপনি চাইলে টিপি ইউজ করতে পারেন, ইউটিউবে সার্চ করলে টিপিটা দেখতে পারেন। ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, ভিডিওটা ভালো লেগেছে সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব টেলিগ্রাম চ্যানেল, লিঙ্ক দেওয়া ভিডিও ডিসক্রিপশন বক্স। দেখা হবে পরবর্তী ভিডিওতে, সে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।